নমস্কার বন্ধুরা, আশা করি ভালো আছো, সুস্থ আছো। আজকে চলে এসেছি মুগ বেগুন ভর্তার রেসিপি নিয়ে। এই রেসিপিটি বছরের যে কোনো সময় বানিয়ে নিতে পারবে, তবে শীতকালের বেগুন ভর্তার রেসিপিটার টেস্টই আলাদা হয়। আজকে আমি একটু অন্যরকমভাবে বেগুন ভর্তার রেসিপি করে দেখাবো। আশা করি তোমাদের ভালো লাগবে। গরম ভাত, রুটি দুটোর সাথেই এই রেসিপিটা খেতে খুবই ভালো লাগবে। এই মুগ বেগুন ভর্তা রেসিপি করার জন্য আমি বড় সাইজের একটা বেগুন নিয়ে নিয়েছি। বেগুনটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর অল্প সর্ষের তেল মাখিয়ে নিচ্ছি। আর বেগুনের গা ছুরি দিয়ে চিড়ে নিচ্ছি। চারিদিকটাই ছিঁড়ে নিয়েছি। গ্যাসের ওপর একটা নেটের জালি বসিয়ে নিয়েছি। গ্যাসের ফ্লেম অন করে বেগুনটা দিয়ে দিচ্ছি। বেগুনটা ঘুরিয়ে ঘুরিয়ে ভালো করে পুড়িয়ে নিচ্ছি। মিনিট 5-6 সময় ধরে উল্টে পাল্টে বেগুনটা খুব ভালো করে পুড়িয়ে নিতে হবে। এখন নামিয়ে ঠান্ডা করে নেব 10 মিনিট। বেগুনের বোটা ছুরি দিয়ে কেটে নিচ্ছি। তারপর খোসাটা ছাড়িয়ে নেব। বেগুনের খোসা ছাড়িয়ে পরিষ্কার করে নিচ্ছি। এইভাবে ভালো করে খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন ছুরি দিয়ে পোড়া বেগুনটা কেটে নিচ্ছি। একটা পাকা টমেটো কেটে নিচ্ছি। গ্যাসে কড়াই বসিয়ে সর্ষের তেল দিয়ে দিলাম আর তেলের মধ্যে 3টে শুকনো লঙ্কা দিয়ে দিলাম। তেল গরম হলে হাফ চা চামচ সাদা জিরে দিয়ে দিলাম। জিরে আর লঙ্কা ভাজা হলে তেলের মধ্যে হাফ বাটি মুগ ডাল দিয়ে দিচ্ছি। এইভাবে মুগ ডাল ভেজে নিয়ে বেগুন ভর্তা বানালে দারুণ খেতে লাগে। ভাজা মুগ ডাল থেকে সুন্দর গন্ধ বেরোলেই আগুনে পুড়িয়ে নেওয়া বেগুন দিয়ে দিচ্ছি। আর এই রেসিপিতে আমি পেঁয়াজ রসুন ব্যবহার করিনি, তাই নিরামিষের দিনে এই রেসিপিটি করা যেতে পারে। তারপর বেগুনটা খুব ভালো করে 5 মিনিট সময় নিয়ে ভাজা ভাজা করে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ পোস্ত দানা আর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর স্বাদ মতো নুন দিলাম। তারপরে সব কিছু ভালোভাবে নেড়ে নিচ্ছি। এখন দিচ্ছি কেটে রাখা টমেটো দিয়ে আবারও ভালো করে নেড়ে নিচ্ছি। এখন মুগ ডাল সিদ্ধ হবার জন্য জল দিয়ে দিলাম আর ঢাকা দিয়ে 7-8 মিনিট সিদ্ধ করে নেব। ডালটা একেবারে গলানোর কোনো দরকার নেই। 7-8 মিনিট পর ঢাকা সরিয়ে নিলাম। এখন 1 চা চামচ চিনি দিয়ে দিলাম। 1 চা চামচ চাট মশলা দিয়ে দিলাম। হাফ চা চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। ধনে পাতা কুচি দিয়ে দিলাম। আর এই সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। যদি তোমরা কাঁচা লঙ্কা দিতে চাও তাহলে দিতে পারো। বেশ কিছুক্ষণ সময় নিয়ে বেগুনটা মশলার সাথে মিশিয়ে নিতে হবে। যত ভালো করে মিডিয়াম ফ্লেমে মশলার সাথে মেশানো হবে বেগুন ভর্তার স্বাদ ততই ভালো হবে। ব্যাস, একদম রেডি দারুণ স্বাদের মুগ বেগুন ভর্তা। এবার নামিয়ে নিলাম। যদি এই বেগুন ভর্তার রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিও। আজ এই পর্যন্তই। আবারও নতুন রেসিপি নিয়ে চলে আসব। সুস্থ থাকো, ভালো থাকো আর এতক্ষণ ধরে আমার সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।